হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের 6টি গোপন কোড শেয়ার করব, যে কোডটির সাহায্যে আপনারা খুবই উপকৃত হবেন। এই কোডগুলো না জানা থাকলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথম যে কোডটি শেয়ার করব, এই কোডটি দিয়ে আমরা কি করব এটি আপনাদেরকে দেখাবো। এই প্রথম কোডটি হলো, আপনি আপনার বন্ধুদেরকে ফোনটি দিবেন, তারা ফোন দেওয়ার জন্য নেবে, কিন্তু তারা আপনার ফোনটি দিয়ে ফোন দিতে পারবে না। তো এই অপশনটি কীভাবে চালু করে দেবেন? প্রথমে আপনি আপনার ডায়াল বারে যাবেন। ডায়াল বারে যাওয়ার পর আপনি এখানে লিখবেন *31#। এই কোডটি দিয়ে যখনই যে সিমটি থেকে কল দিয়ে বন্ধ করতে চান সেই ফোনটিতে ডায়াল করবেন। তো আমি ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা পাচ্ছে, মানে এনেবল হয়ে গেছে। এখান থেকে সার্ভিস এনেবল হয়ে গেছে। এখন আমরা একটা নাম্বারে ফোন দিয়ে দেখাই, এই নাম্বারটিতে এখন আর ফোন যাবে না, মানে ফোন অটোমেটিকলি কেটে দেখা যাক। তো একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন ফোনটি কেটে এসে বলো। ঠিক এভাবে এখন আপনারা এটি কীভাবে আনলক করবেন বা এটি কীভাবে ছাড়াবেন, তো আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ছাড়িয়ে দিতে পারেন। তখন আপনারা #31# এই কোডটি এর সাথে সাথে আপনারা আবারও সেই সিমটিতে আবারও এটি ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর আপনার ওখানে একটু এসএমএস করছে, কিন্তু পরে আপনার এখানে ছাড়া যাবে। এখন আপনারা আবারও আপনাকে ফোন দিয়ে দেখাই। তো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরের যাচ্ছে। এভাবে আপনাদের ফোন দিয়ে ফোন যেতে পারবে। আপনারা এভাবে আপনাদের ফোনটি কেউ হাতে নিলেও আপনার ফোনটিতে দিয়ে ফোন দিতে পারবেন। এভাবে আপনি চালু করতে পারবেন। আপনাদের সেকেন্ড যে কোডটি দেখাবো, তো সেকেন্ড কোডটির কাজ কি? সেকেন্ড কোডটির কাজ হলো, আপনি আপনার অন্য একটি সিম, যে আপনার অনেকগুলো সিম থাকতে পারে, সেই সিমগুলো যে বন্ধ থাকে সেই সিমগুলো ফোন আপনি আপনার একটি ওপেন নাম্বারে আনতে পারবেন, ট্রান্সফার করে আনতে পারবেন। তো এটা কীভাবে আনবেন? তার জন্য ডায়াল বারে যাবেন। ডায়াল বারে যাওয়ার পর এখানে টাইপ করবেন *21# দেওয়ার পর এখানে আপনি যে নাম্বারটিতে আপনার সিম থেকে যে ফোন নিতে মানে ফোনটি দিতে চান সেই নাম্বারটি এখানে ডায়াল করবেন। আমি আমার নাম্বার ডায়াল করছি। তারপর এখানে শেষে হ্যাশ দিয়ে দেবেন। হ্যাশ দেওয়ার পর এখানে কল দেওয়ার পর এখানে ডায়াল অপশনে যে সিমটি থেকে কল নিতে চান সেই সিমটিতে ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ডিং চালু হয়ে সাবমিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার উপর দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, কল ফরওয়ার্ডিং নামে অপশন চালু হয়ে গেছে। আপনারা চাইলে এই অপশনটি কীভাবে বন্ধ করবেন? বন্ধ করার জন্য আপনারা এখানে চাপ দিয়েও এখান থেকেও বন্ধ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে চাপ দেওয়া, উপরে চাপ দেওয়ার পর আপনারা এরকম অপশন আসবে, দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর তারা একটু ওয়েট করেন, একটু রোড নিচ্ছে। আসার পর বন্ধ করার জন্য আপনাকে অলওয়েজ ফরওয়ার্ড এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে অফ করে দিবেন। দেখতেই পাচ্ছেন, তারা একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন ডিজেবল হয়ে গেছে। অথবা আপনি চাইলে ডিজেবল করার জন্য এখানে যাবেন, তারপর ডায়াল বারে যাওয়ার পর এখানে ডায়াল করবেন #121#। এই কোডটি ডায়াল করে দেওয়ার পর আপনার ফলোয়ারটি ছেড়ে যাবে। এভাবে ছাড়াতে পারেন। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার পর এখন আপনাদেরকে 3 নম্বর যে কোডটি দেখাবো, এই কোডটির মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে কেউ আপনার ফোনগুলো ট্রান্সফার করে বা ফরওয়ার্ড করে নিচ্ছে কিনা। তো এটি চেক করার জন্য আপনাকে ডায়াল বারে যাবেন। ডায়াল বারে আসার পর এখানে টাইপ করবেন *#। ডায়াল করে এখানে দেখবেন 62#। এটি ডায়াল করবেন। ডায়াল করার পর দেখতে পারবেন আপনার সামনে একটি অপশন আসবে, দেখছেন কল ফরওয়ার্ডিং, ভয়েস নো ফরওয়ার্ড, এরকম এসএমএস নো ফরওয়ার্ড, এরকম ফরওয়ার্ড অপশনটি দেখাবে। তাছাড়া এখানে আরেকটি কোড আছে, *#21#। এই কোডটি ডায়াল করার পর আবারও সেই একই অপশন দেখতে পারবেন। সেই একইভাবে এই দুটি কোডে একই কাজ করে আপনারা দেখতে পারেন। তো আপনাদের এই কাজটি শেষ। এখন আপনাদেরকে শেষের যে কোডটি দেখাবো, এই কোডটি
খুবই ইম্পর্টেন্ট একটি কোড। এই কোডটির সাহায্যে আপনারা অনেক কিছুই করতে পারবেন। তো এই কোডটির মেন কাজ হচ্ছে আপনি আপনার ফোন থেকে কখন কোন অ্যাপটি ইউজ করলেন বা বন্ধ করলেন, আপনার ফোনে কতগুলো অ্যাপ ওপেন করা আছে, কবে থেকে ওপেন করছেন, সব কিছুই দেখতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে আপনাকে যেতে হবে ডায়াল বারে। ডায়াল বারে আসার পর এখানে ডায়াল করতে হবে *#*#46 *#* ক্লিক করার সাথে সাথেই আপনাকে এরকম একটি অপশন এসে পড়বে, দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের এমআই অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন। তার নিচে দেখতে পাচ্ছেন আপনার ফোনটিতে নেটওয়ার্ক সেটিং দেখতে পাচ্ছেন। আর সবথেকে মজার বিষয়, আপনি আপনার ফোনটিতে এখান থেকে 4G এনেবল করে দিতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক করে এখানে LTE অনলি করে এখান থেকে ওকে করে দিতে পারেন। এখান থেকে বের করবেন আপনার কাজটি। এখন সেকেন্ড যে কাজটি দেখতে পাচ্ছেন ইউজিং স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি ইউটিউবে ঢুকেছিলাম 3:10 PM 4:52 এটা হচ্ছে ডেট। তো এইভাবে আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউজিং টাইম দেখতে পারবেন, লাস্ট টাইম ইউজিং দেখতে পারবেন, অল অ্যাপ নেম দেখতে পারবেন, সকল কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি কখন কি ইনস্টল, আমার ফোনে কি কি অ্যাপ ইনস্টল আছে সকল কিছু দেখতে পারবেন। তো 3 নম্বর যে অপশনটি আছে ওয়াইফাই ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনার ওয়াইফাই ইনফরমেশন দেখতে পারবেন। তো নেক্সট আরেকটি ভিডিও করব আপনাদের ওয়াইফাই ইনফরমেশন সম্পর্কে। এর বিস্তারিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।